বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সেই বিখ্যাত নোবেল মেডেল চুরির ঘটনার পেছনের এক অজানা ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে একটি গল্প। শান্তিনিকেতনের সেই অভিশপ্ত রাত, একটি না বলা গল্প। ২০০৪ সালের ২৫শে মার্চ শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্স থেকে চুরি হয়ে গেল রবীন্দ্রনাথের নোবেল মেডেলটি। সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীনই তার এই পুরস্কারটির প্রতি এক অদ্ভুত বৈরাগ্য তৈরি হয়েছিল? পুরস্কারের প্রতি অবজ্ঞা। রবীন্দ্রনাথ যখন ১৯১৩ সালে নোবেল পেলেন, তখন বাংলার বুদ্ধিজীবী মহলের একাংশ, যারা এতদিন তার সমালোচনা করত, হঠাৎ করে তার ভক্ত হয়ে উঠল। এই ভণ্ডামি দেখে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। কথিত আছে, শান্তিনিকেতনে যখন তাকে সংবর্ধনা দিতে বিশাল দল পৌঁছাল, তিনি তাদের বলেছিলেন, আপনারা আজ এসেছেন কারণ বিদেশিরা আমাকে সম্মান দিয়েছে, আমার কাজের জন্য নয়। মেডেল নিয়ে অজানা তথ্য। চুরির ঘটনার পর তদন্ত করতে গিয়ে সিবিআই একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। রবীন্দ্রনাথ তার নোবেল মেডেলটি কোনো দামি সিন্দুকে বা খুব সুরক্ষিত জায়গায় রাখতেন না। তিনি এটাকে প্রায়ই সাধারণ ড্রয়ারে ফেলে রাখতেন। তিনি বলতেন, কাগজের লেখা অমর হতে পারে, কিন্তু সোনার চাকতি নয়। সেই রাতে আসলে কি ঘটেছিল? তদন্তে উঠে আসে, চোরেরা কেবল মেডেলটিই নেয়নি, সাথে কবির ব্যবহৃত হাতঘড়ি এবং প্রিয় কিছু জিনিসও নিয়ে গিয়েছিল। রহস্যের বিষয় হল, শান্তিনিকেতনের নিরাপত্তা ভেদ করে চোরেরা ভেতরে ঢুকেছিল ঠিকই, কিন্তু তারা মূল কক্ষের অনেক দামি অলংকার স্পর্শও করেনি। তাদের লক্ষ্য ছিল কেবল স্মৃতিচিহ্নগুলো। পরিশেষ, আজও সেই আসল মেডেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। ভারত সরকার পরে সুইডেন থেকে একটি রেপ্লিকা বা অনুলিপি আনিয়ে মিউজিয়ামে রেখেছে। তবে রবীন্দ্র অনুরাগীরা বলেন, মেডেল চুরি করে চোরেরা কবির সোনা নিয়ে গেছে ঠিকই, কিন্তু তার সৃষ্টিকে চুরি করার সাধ্য কারও নেই।